এটা তোলার চেষ্টা করছে। আমি বললাম ক্যামেরাতে আর কি করার জন্য। বন্ধুরা এরপরে ডেলিভারিটা দেওয়ার জন্য আবার রওনা দিলাম। তো কাস্টমারকে ফোন দিলে বললো যে আবার এটাও বললো যে খাজুরা বাজার বড় মসজিদের ওখানে গিয়ে পাশে একটা মা হার্ডওয়ার্কের দোকান আছে, ওখানে পার্সেলটা দিলে উনি রিসিভ করবে। তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম, এখন প্রায় চলে আসছে আমার মনে হয়। বন্ধুরা এটা যশোর জেলার খাজুরা বাজার। এটা অনেক পুরাতন আমলের এই বাজারটি, ব্রিটিশ আমলের এই বাজারটি, অনেক নাম করা এই বাজার। এই বাজারের আশপাশের গ্রামে যত কাঁচা মাল আছে, ধান সবজি সবকিছু এই বাজারে বিক্রয় ক্রয় করা হয়। এটা খুবই পরিচিত একটি বাজার খাজুরা। এখন মা হার্ডওয়ার্ক কোন সাইডে থাকতে পারে? হার্ডওয়ার্কের দোকান এইটা আর কি, এখানে কার কাছে জিজ্ঞেস নিতে হবে। মা হার্ডওয়ার্ক ভাই, মা হার্ডওয়ার্কের কোনটা? এই পাশেরটাই, যাকে এখানে পাশে পেয়ে গেলাম মা হার্ডওয়ার্কের। দাদা আপনি ফোন দিছিল কি পুতুল তোমার? আচ্ছা বন্ধুরা কাস্টমারকে প্রোডাক্টে দিলাম, প্রোডাক্টে পেয়ে কাস্টমার বলল এটা একটু খুলে দেখার দরকার। তো কাস্টমার সেটা খোলার জন্য চেষ্টা করছে। অবশ্য খুলে দেখার পর আসলে কি দেখা যায় আসলে সেটা আমরাও দেখব। আসলে কাস্টমার পার্সেলটি পেয়ে যদি প্রোডাক্টে ভালো পায়, কাস্টমার খুশি হলে সেটা আমাদের নিজেদের কাছে অনেক খুশি লাগে, সেটা নিজেদের কাছে অনেক আনন্দ লাগে। আর খুশি না হলে আমাদের কাছেও অনেকটা খারাপ। আমি বললাম ক্যামেরাতে আর কি করার জন্য। খাজুরা কলেজের ওখানে আর একটা ডেলিভারি রয়েছে, তো ওখানে কাস্টমারকে ফোন দিতে হবে, উনি আছে কি না আছে একটু দেখি, জেনে শুনেই তারপরে কিন্তু আমি যেতে পারি। যদি না থাকে আমার যে ওদাই ভিডিওতে কোনো লাভ নেই। ওটা রাস্তা খুব কিন্তু সবসময় জমজমাট থাকে এই বাজারটা, যেমনটা দেখতেই পাচ্ছেন। এর থেকে কিন্তু বেশি জায়গাতে এমনি হাট বার না, গ্রামে একটা হাট বার আছে, হাট বারের দিন বেশি জমজমাট থাকে। বিরোধী তো সে পর্যন্ত সবাই একটু থাকেন। বন্ধুরা এখন দুপুর 12টা বাজে গেছে, এখন তাই চা খাওয়ার জন্য আমি এই কাকিমার চার দোকানের এনে আসলাম। তো কাকিমারে বললাম কাকিমা আমার একটা সুন্দর করে একটা চা বানাই দাও। তো কাকিমা আমার সুন্দর করে একটা চা বানিয়ে দিছে। অবশ্য কাকিমার চাটাও আমার খেতে খুব ভালো লাগে, এরকম খেয়েছি খুবই ভালো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, একটু চা খেয়ে নিলাম, একটু নাস্তা করে নিলাম। দুপুরে তো ভাত খাওয়ার কোনো হয় না, কারণ এমনিতেই অনেক খরচ হয়, ভাত খাওয়ার সময়টাও হয় না, টাকা পয়সাও নাই এরকম যে ভাত না খাবো আর কি দুপুরে। তো যাই হোক, নাস্তা করার পরে পরবর্তী ডেলিভারি দেওয়ার জন্য খাজুরার এখানে আসলাম। সারের দোকান আমি খেয়াল করিনি, মেন রাস্তায় বলে দিলে যেতাম, মনে করলাম আবার ভিতরে রাস্তা কিনা না, সাইডে আবার রাস্তা আছে তো না। ভাই মনে হয় আতর, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার দেখতে পেলেছে, দেখে যদি আপনার পছন্দ হয় তারই নেবেন, না এই জায়গায় ব্যাগ দিয়ে দেবেন, ডেলিভারি চার্জ ওনাদের। ডেলিভারি চার্জ ওনাদের? আচ্ছা আচ্ছা, 10 পিস। এটা কি 10 পিসের 10 ফ্লেভার নাকি? গাড়ি উল্টে পড়েছে, ও একটা গাড়ি উল্টে পড়েছে দেখুন। আরে আল্লাহ, কি অবস্থা দেখুন, কি অবস্থা। কখন পড়েছে ভাই? এটা কালকে? হ্যাঁ, কারো কাছে হয়েছে, সমস্যা হয়েছে? না, ড্রাইভার একাই ছিল, কোহেন পাশে। সামনের থেকে পাতি ভেঙে তারপর পড়ে গেছে আর কি। আর রাস্তাটার অবস্থাও কিন্তু বেশি ভালো না, যেটা এসে দেখলেন ভাঙা চুরো যে অবস্থা দেখলেন। গাড়িটা উঠানোর কি করতেছে সবাই মিলে। ভাই একটু তোলার চেষ্টা করছে। তো এটাই আলহামদুলিল্লাহ যে কারোর কোনো সমস্যা হয়নি। যতটুকু জানতে পারলাম যে গাড়ির সামনের পাতটা ভেঙে কিন্তু মূলত ওই দুর্ঘটনা ঘটেছে। গাড়িতে তুলো বোঝাইছিল, যদি একটু ওই পাশের থেকে লোকের তো সমস্যা নেই, কারোর তো কোনো সমস্যা নেই নাকি? যাক আলহামদুলিল্লাহ। ওইটাই এই জন্য আমি প্রতিনিয়তই আপনাদের বলি যে রাস্তায় যখন চলাচল করবেন খুব সাবধানের সাথে চলাচল করবেন, কারণ এই যশোর
যশোর মাগুরা মহাসড়কটা খুব ভয়ানক একটি মহাসড়ক, এটা কিন্তু প্রায় প্রায় দুর্ঘটনা হয়। একটু যদি কোনো রকম বেখেয়াল করেন তাহলে কিন্তু একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে।